সার্ভে জাঙ্কি সহ বিভিন্ন সাইটে উইথড্রল করার সময় আমাদের অনেক সময় আমরা যে কান্ট্রি থেকে কাজ করি সেই কান্ট্রির ব্যাংক প্রয়োজন হয়। তার ভিতরে একটা জনপ্রিয় ব্যাংকের নাম হচ্ছে গোটু ব্যাংক। এটা যে শুধুমাত্র সার্ভে জাঙ্কিতে উইথড্র দেওয়া বা আরও কিছু এই টাইপের সাইট উইথড্র দেওয়ার জন্যই প্রয়োজন হয় না। এটা দিয়ে পেপাল ভেরিফাই করা যায়। এছাড়াও এইটা দিয়ে আপনার অনেক কাজই করা যায়। তার ভিতরে অনেক মেথডে কাজ করা যায়। অনেক কাজ করা যায় যেটা আমি ওল্ড অনেক ভিডিও দিয়েছি, সেখান থেকেও দেখতে পারবেন এবং ইন ফিউচার অনেক ভিডিওতে দেখতে পারবেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা গোটু ব্যাংকটা প্রপারলি কিভাবে লগ ইন করবো, কিভাবে ইউজ করব বা প্রবলেম কি রকম হতে পারে, গোটু ব্যাংকে কিরকম চার্জ কাট এবং এই গোটু ব্যাংক থেকে টাকা আমরা কিভাবে বের করতে পারবো এবং এখানে কিছু ব্যাপার রয়েছে যে ব্যাপারগুলো আপনার মেনে না চললে আপনার ডলারগুলো হারিয়ে যেতে পারে। এবং কিভাবে গোটু ব্যাংক খোলা হয় আমি জাস্ট মুখে বলে দিব, বাট আপনাদের এটা খোলার জন্য আমি প্র্যাকটিক্যালি দেখাবো না। সো ভিডিওটা কি রিলেটেড হবে বুঝতে পারতেছেন। যাদের প্রয়োজন তারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে পারেন। প্লাস এই গোটু ব্যাংক আপনারা কোথা থেকে পাবেন সেটা নিয়েও আজকে কথা বলবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ফার্স্ট এটা হচ্ছে গোটু ব্যাংক। gotobank.com এ আসলে আপনারা গোটু ব্যাংক চলে আসবেন। এটা একটা ইউএস এর ব্যাংক। যে ফার্স্ট আমাদের বুঝতে হবে যে একটা গোটু ব্যাংক বলতে কি কি বোঝায়, বা আমরা যখন কারোর কাছ থেকে একটি গোটু ব্যাংক কিনি বা আমরা যখন খুলি আমাদের কি কি জিনিস থাকে একটা গোটু ব্যাংকের সাথে। সো দেখেন, গোটু ব্যাংকের ক্যাটাগরিতে ভাগ করেন। গোটু ব্যাংকের ৩টা জিনিস থাকে। তার ভিতরে ফার্স্ট হচ্ছে এসএসএন সহ অ্যাড্রেস। এসএসএন সহ অ্যাড্রেসটা কি? মানে আপনার যেরকম একটা ব্যাংক খুলতে গেলে আপনার যেরকম জানা লাগে যে আপনার ইনফরমেশন, আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার ইত্যাদি ইত্যাদি ব্যাপার, আপনার বার্থ ডেট, এগুলো জানা লাগে। তো এইগুলোর কম্বাইন করে একটা জিনিসকে বলে এসএসএন, যার এসএসএন নাম্বারটা যেরকম আমাদের বার্থ সার্টিফিকেট নাম্বার থাকে এরকম। এবং আর একটা জিনিস থাকে সেটা হচ্ছে আপনার ফোন নাম্বার এবং মেইল। ফোন নাম্বারটা শুধুমাত্র খোলার সময় প্রয়োজন হয়, বাট মেইল দিয়ে ইউজ করা যায়। এছাড়াও ব্যাংকের একটা লগ ইন ইনফরমেশন থাকতে পারে, ব্যাংকের পাসওয়ার্ড থাকতে পারে, ব্যাংকের আইডি কার্ড থাকতে পারে। এরপরে কি কি থাকে আপনার কোথা থেকে পেমেন্ট নেওয়া বা দেওয়ার জন্য ব্যাংকের ২টা জিনিস থাকে। একটাকে বলে রাউটিং নাম্বার, একটাকে বলে অ্যাকাউন্ট নাম্বার। এছাড়াও এই ব্যাংক থেকে আপনাকে একটা কার্ড দিবে। এই কার্ড দিয়ে আপনি অলমোস্ট অনেক জায়গাতে ডিপোজিট করতে পারবেন। মাঝে মধ্যে অনেক জায়গাতে কেনাকাটা করতে পারবেন। অনেক কাজই করতে পারবেন। প্লে স্টোর বা এই ধরনের কাজগুলো মাঝে মধ্যে হবে, মাঝে মধ্যে হবে না। আপনার সিরিয়াস এক্সামের মতো কাজগুলো মাঝে মধ্যে হবে, হবে না। বাট আবার কিছু কিছু মেথডে কিন্তু এই ব্যাংক দিয়ে ওয়ার্ক করতে পারবে। আপনারা যখনই ব্যাংক কিনবেন আপনারা একটু দেখে নিবেন যে ব্যাংকে এই জিনিসগুলো আছে কিনা। সো দেখেন, এটা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আর এটা হচ্ছে ব্যাংকের রাউটিং নাম্বার। অ্যাকাউন্ট নাম্বারটা আলাদা হয়, রাউটিং নাম্বারটা অলমোস্ট প্রায় ক্ষেত্রেই সেম হয়। তো তাইলে এই একটা পার্ট বুঝলেন যে ব্যাংক আপনি যখন একটা গোটু ব্যাংক নিবেন বা একটা গোটু ব্যাংক যখন আপনি খুলবেন বা আপনি যখন একটা গোটু ব্যাংক ইউজ করতে চাইবেন, আপনার কাছে রাউটিং নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারটা আছে কিনা একটু একটু দেখে নিবেন। তারপরে আপনাকে একটা জিনিস থাকবে সেটা হচ্ছে আপনার কার্ডের ইনফরমেশন। তো কার্ডের ইনফরমেশনে কি কি থাকবে? কার্ডের ইনফরমেশনে কার্ড নাম্বার থাকবে, তারপর কার্ডের এক্সপায়ার ডেট থাকবে, কার্ডের যে সিকিউরিটি বা সিভিসি নাম্বারটা থাকে। তো এর সাথে কার্ডের নামটা থাকে যে কার্ডের ওনারকে। তো এই নামটা কিন্তু আরেকটা পার্ট যেটা বললাম সেটা এসএসএন এর পার্ট। যেখান থেকে একটা এসএসএন থাকবে। তারপর এখানে নাম থাকবে। তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস থাকবে। সাথে আপনার দেখেন এখানে বার্থডেটা থাকবে। এগুলো থাকবে। তো যদি এরকম অ্যাড্রেস ২ টা থাকে তাইলে একটা জিনিস বুঝবেন যে হচ্ছে এই ব্যাংকের মানে যার এসএসএন দিয়ে ব্যাংকটা করা হয়েছে, এই এসএসএনটা যখন বিন ভেরিফাইড এ চেক করা হয়েছিল তখন এই মানে মেইন যে এসএসএনটা ছিল ওটার সাথে মিলেনি। পরে বিন ভেরিফাইড থেকে অন্য একটা মানে চেক করে যেই রিয়েলটা পাওয়া গেছে, ওই রিয়েলটা দিয়ে ব্যাংকটা হয়েছে। সেইজন্য এই জায়গাতে আরেকটা এসএসএন রেখে দেওয়া হয়েছে। এরকম অনেক সময় হয়ে থাকে। আবার যে এসএসএনটা আপনি পাইতেছেন, যেখান থেকে কিনতেছেন, আবার ওইটাও থাকতে পারে। এখানে মেইন ব্যাপার হচ্ছে আপনার এসএসএন নাম্বারটা, এটা আপনার সব ক্ষেত্রে প্রয়োজন নয়। আপনার যে নামটা, আপনার অ্যাড্রেসটা, এটা ব্যাংক খোলার ক্ষেত্রে বেশি প্রয়োজন হয়। বাট ব্যাংকে কোনো প্রবলেম হইলে প্রয়োজন হতে পারে। বাট ব্যাংক ইউজ করার জন্য এই এসএসএন বা অ্যাড্রেসের কোনো প্রয়োজন নাই। তারপরে হচ্ছে আপনার ব্যাংকটা অ্যাক্সেসটা, আপনার যে ব্যাংকের অ্যাক্সেস, সেইজন্য আপনাকে অবশ্যই যে একটা মেইল দিয়ে ব্যাংকটা খুলতে হবে, নাম্বার দিয়েও খুলতে হবে। বাট নাম্বারটা পরবর্তীতে আর ইউজ না করলেও হয়। মানে আপনি একটা ওয়ান টাইম নাম্বার ইউজ করলে এনাফ। তো আপনি যে ব্যাংকে যখন লগইন করবেন সেজন্য তো ব্যাংকের একটা পাসওয়ার্ড থাকা লাগবে। তো তাহলে এটা ব্যাংকের পাসওয়ার্ড মনে করেন। তো তারপরে হচ্ছে এখানে দেখেন আপনার যে ব্যাংকে যে মেইলটা দেওয়া হয়েছে, এখন মনে করেন ডেইলি হাজার হাজার ব্যাংক ইউজ হয়। তো এত মেইল
অনেকের একজনেরই এরকম ১৫০টা ব্যাংক লাগে। তো এত মেইল তো একজনের নাম্বার ভেরিফাই করে ইউজ করা সম্ভব। তো যেহেতু বাইরে থেকে মেইল কিনতে হয় সেহেতু এই মেইলের একটা পাসওয়ার্ড থাকে। এই মেইলের একটা রিকভারি থাকতে পারে। ঠিক আছে? তো দেখেন এইটা হচ্ছে সে মেইলের পাসওয়ার্ড, এইটা হচ্ছে মেইন মেইল, আর এইটা হচ্ছে তার রিকভারি মেইল। এটা জাস্ট মেইল লগইনের জন্য। আর ব্যাংক লগইনের জন্য শুধু মেইল আর ব্যাংকের পাসওয়ার্ড। তাহলে আমি বোঝাতে পেরেছি হয়তো যে একটা গো টু ব্যাংক আপনি খুললেও কোন ইনফরমেশনগুলো আপনার কাছে রাখবেন, এবং আপনি যদি কার থেকে কিনেন এই ইনফরমেশনগুলো বুঝে নিবেন, এবং এর কোনটা কি আপনার নলেজে থাকতে হবে। তো যেহেতু আমাদের মেইলে লগইন করলে কোড যাবে, সো আমাদের কি করতে হবে, ফার্স্ট আমাদের জিমেইলটা লগইন করে নিতে হবে। তো আমাদের জিমেইলটাতে, জিমেইল তো সবাই লগইন করতে পারেন। তো মনে করেন আমরা জিমেইলটা লগইন করে ফেললাম। তো ফার্স্টে ব্যাংকটা লগইন করি। তো দেখেন এইটা হচ্ছে ব্যাংকের মেইল প্রথমটা। ঠিক আছে? সো আমি মেইলটা জাস্ট কপি করলাম। কপি করে জাস্ট আমি ব্যাংকের এই go2bank.com এ আসার পরে জাস্ট লগইনে ক্লিক করলাম। ওপেন এ অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্টটা আপনারা বানাতে পারবেন। এজন্য আপনাদের বিন ভেরিফাইড অ্যাড্রেসটা চেক করা লাগবে। আবার আইপিআর ব্যাপার রয়েছে, এবং এসএসএনটা যেটা ইউজ করছেন সেটা ভালো হওয়া বা সেটা প্রপারলি চেক করতে পারা, এরকম একটা নলেজের ব্যাপার রয়েছে। যে আমি বিন থেকে কোন অ্যাড্রেসটা নিব, এই ধরনের। তো তারপরে আমি হচ্ছে ব্যাংকের মেইলের পরে ব্যাংকের পাসওয়ার্ডটা কপি করলাম। কপি করার পরে জাস্ট এখানে পেস্ট করলাম। ঠিক আছে? তো পেস্ট করার পরে জাস্ট আমি লগইনে ক্লিক করলাম। তো লগইনে ক্লিক করার পরে যদি আপনার সবকিছু ঠিক থাকে তাহলে সেন্ড কোড টু ফোন নাম্বার, আরেকটা হচ্ছে সেন্ড কোড টু ইমেইল। ঠিক আছে? তো ইমেইলে দেওয়ার পরে জাস্ট আমি কন্টিনিউ করলাম। তো দেখেন আমার ইমেইলে কোড গেল। তো যাওয়ার পরে এখন আমি জাস্ট ইমেইলটা লগইন করে ফেলি। তো দেখেন এরকম আপনার মেইলে গো টু ব্যাংক থেকে এরকম মেইল আসবে। এই মেইলের ভিতরে একটা কোড থাকবে যেটাকে বলে ভেরিফিকেশন কোড। সো এই কোডটা আপনাকে জাস্ট কপি করতে হবে। কপি করে জাস্ট আপনি এখানে পেস্ট করবেন। করার পরে জাস্ট কন্টিনিউ করবেন। তারপর দেখেন লোড নিবে। লোড নেওয়ার পরে এই যে আপনি আপনার ব্যাংকের ভিতরে চলে আসবেন। তো তারপর আপনি এটা কেটে দিবেন। সো এখন আমি সবগুলো ব্যাপার একদম প্রপারলি পরিচয় করিয়ে দিতেছি যে কোনটা কি। তো এখান থেকে প্রথমটা তো হোম, আর হোমে কি আছে অ্যাক্টিভ কার্ড। এই কার্ড কখনো অ্যাক্টিভ করা লাগবে না। এটা হচ্ছে ফিজিক্যাল কার্ডের কথা। এটাই যে আপনার মেইলে এই অ্যাড্রেস যাবে ওখান থেকে অ্যাক্টিভ করতে হবে, দরকার নাই। আপনি ব্যাংক অ্যাকাউন্টের উপরে এখানে যদি ক্লিক করেন, করলে এই ব্যাংক থেকে কত ডলার ডিপোজিট হচ্ছে আর কত ডলার এই ব্যাংক থেকে আপনার হচ্ছে মানে ডেবিট হচ্ছে আর কত ক্রেডিট হচ্ছে, মানে ট্রানজেকশন হিস্ট্রিটা দেখাবে। ঠিক আছে? তো এখানে আরো অপশন আছে, এইগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো দরকারই নাই, হেল্প নিয়েও কোনো দরকার নাই। আপনি ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করলে এখানেও জাস্ট আপনার ট্রানজেকশন হিস্টোরিগুলো দেখাবে। এএসএপি ডিরেক্ট ডিপোজিট, তো এইটা হচ্ছে একটা ডিপোজিট যেটা আপনারা অন্য কোনো জায়গা থেকে এভাবে ডিপোজিট আনতে পারেন। যেরকম এই অনেক সাইট আছে, স্কোয়ার অ্যাপ বলে একটা সাইট আছে, ওখানে যদি কার্ড অ্যাড করেন এই ব্যাংকে $1 সেন্ড করে ওরা ব্যাংকটা ভেরিফাই করার জন্য, এরকম অনেক সাইট আছে। তো এরকম অনেক সিস্টেমে আলাদাভাবে পার্সোনালি ডিপোজিট করে আনা যায়, যেটাকে বলে ডিরেক্ট ডিপোজিট। তারপর হচ্ছে ব্যাংক ট্রান্সফার, তো আপনি এই ব্যাংক থেকে অন্য কোনো ব্যাংকে এখানকার ডলারটা সেই ব্যাংকে ট্রান্সফার করতে পারেন, যে লাইক চেস ব্যাংক, আমেরিকা, ওয়েলস ফার্গো, চাইম ব্যাংক, তারপরে নিচে দেখেন আরো অনেক ব্যাংক আছে, সেই সব ব্যাংকে ট্রান্সফার করতে পারেন। সো এখানে দেখেন ডেবিট কার্ড ট্রান্সফার, আগেটা ছিল ব্যাংক ট্রান্সফার, গো টু ব্যাংক থেকে অন্য একটা ব্যাংকে ট্রান্সফার করা, আর একটা ডেবিট মানে অন্য একটা কার্ডে ট্রান্সফার করা। আপনি অন্য কোনো ব্যাংকের কার্ড এখানে অ্যাড করে ফার্স্ট নেম, লাস্ট নেম, কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট, অ্যাড্রেস ইত্যাদি অ্যাড করে সেই কার্ডে আপনি ট্রান্সফার করতে পারবেন। তারপর ডিপোজিট ক্যাশ মানে সরাসরি টাকা দিয়ে যদি ডিপোজিট করতে চান সেইটা আপনি এখান থেকে করতে পারবেন। তো তারপর রেফার ফ্রেন্ড, ডাউনলোড এইগুলা তো গেল এইগুলা। আর তারপরে হচ্ছে কন্টাক্ট আস, ওদের সাথে কথা বলতে পারবেন। এই ডান দিকে চ্যাট থেকেও কথা বলতে পারবেন। এখন আসি সেটিংয়ে। তো সেটিংয়ে আসার পরে এখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। এখানে আমি জাস্ট এখানে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা বলতেছি, লিঙ্ক অ্যান্ড কার্ড অ্যান্ড অ্যাকাউন্ট। আপনি ওই যে ব্যাংক ট্রান্সফারের জন্য যে কার্ড আর ব্যাংকগুলো এখানে লিঙ্ক করাবেন সেগুলো থাকবে। ম্যানেজ কার্ড থেকে যদি আসেন তাহলে এখানে কয়েকটা অপশন পাবেন। আপনার কার্ডটায় আপনি আসবেন, আসার পরে আপনি কার্ডের ইনফরমেশনগুলো দেখতে পারবেন, কার্ড নাম্বার, কার্ডের ওনার নাম, ঠিকানা ইত্যাদি ব্যাপারগুলো দেখতে পারবেন। তো সেইটা কতদিন দেখতে পারবেন? ফার্স্ট কয়েকদিন পর্যন্ত দেখতে পারবেন। কার্ডটা এই যে সেকেন্ড মানে ওই যে প্রথমে হোমে যে দেখলেন কার্ডটা যে ওই যে যাইতেছে ফিজিক্যাল অ্যাড্রেসে, ওই কার্ডটা মানে
ব্যাংক খোলার কিছুদিন পর থেকে আর কার্ডের ইনফরমেশনটা দেখতে পারবেন না। চেঞ্জ এটিএম পিন বলতে আপনি ফার্স্ট যখন ব্যাংকটা করেন তখন একটা পিন দেওয়া হয়। এটা আপনি যদি এই কার্ডটা এটিএম এ কখনো ইউজ করতে চান তাদের জন্য লাগে। তো এটা যদি আমাদের জন্য তো কখনোই প্রয়োজন নাই। ক্লোজ অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট ক্লোজ করে দিতে পারবেন। ড্যামেজ কার্ডের জন্য রিপোর্ট করতে পারেন। তো এখানে একটা ব্যাপার রয়েছে দেখেন লক ডেবিট কার্ড। তো এই লক ডেবিট কার্ডে ক্লিক করে আপনি সবসময় এই কার্ডটা লক করে রাখলে কি হবে? এই কার্ডের ইনফরমেশন, এই যে কার্ডের নাম্বার, কার্ডের সিভিসি এগুলো যদি কারোর কাছ থেকেও থাকে, সে এই কার্ড থেকে কোনো ডলার বের করতে পারবে না। আর এই যে কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট, সিভিসি এই ৩ টা জিনিস যদি কারোর কাছ থেকে থাকে আর আপনার এটা যদি এরকম আনলক করা থাকে, হ্যাঁ? সো আনলক করা থাকলে কিন্তু এটা বের করে ফেলতে পারবে। মানে আপনার ডলার চুরি করে নিতে পারবে। সো এরকম আনলকও করতে পারবেন, লকও করে রাখতে পারবেন। তো ডিরেক্ট ডিপোজিটের কথাটা বললাম, নোটিফিকেশন, ওভারড্রাফট প্রোটেকশন বলতে এটা একটা মেথড টাইপের। এখানে ব্যাংক থেকে $10 থেকে অনেক ডলার পর্যন্ত মানে আপনাকে ঋণ দেয়। সে ঋণটা আবার কিছুদিন পর ওরা আস্তে, আস্তে নিয়ে নিবে এরকম একটা কথা। বাট অনেকে এই ওভারড্রাফটটা এনে ব্যাংকের মানে টাকাটা খরচ করে ব্যাংকটা ফেলে দেয় আর ইউজ করে না। এরকম করতে হয়। সিকিউরিটিতে আসলে কি, কি আছে দেখি। মানে চেঞ্জ পাসওয়ার্ড বলতে পাসওয়ার্ড চেঞ্জ এর ব্যাপারটা রইছে। রাউটিং নাম্বার আর অ্যাকাউন্ট নাম্বারটা এখানে রয়েছে। সো এটা তো আপনার বাইরে বের করেও রাখবেন। পার্সোনাল ইনফরমেশনে আসলে আপনার জাস্ট এখানে দেখেন হচ্ছে ব্যাংকের ওনারের নাম, ইমেইলটা ভেরিফাই করা নাই। দরকার ভেরিফাই করা বা না করা কোনো ফ্যাক্টর না। নাম্বারটা ভেরিফাই করা আছে। সো এখন হচ্ছে ইমেইল ভেরিফাই করতে এন্টার ইউর কার্ড ডিটেইলস, মানে আপনার কার্ড ডিটেইলসটা দিয়ে ইমেইলটা ভেরিফাই করতে হবে। তো এই কার্ড আবার অ্যাক্টিভ করতে গেলে আপনার আবার ওই যে ফিজিক্যাল কার্ড যেটা আছে ওর লাস্ট নাম্বারগুলো দিতে হবে। এক্সপায়ার ডেটগুলো দিতে হবে, যেটা ঝামেলাপূর্ণ। এটা না হইলেও আপনার ব্যাংকের ইউজেসে কোনো প্রবলেম আপনি ফেস করবেন না। এখন কথা হচ্ছে এই ব্যাংকের ডলারটা কিভাবে আপনি টাকাতে পরিবর্তন করবেন। তো ব্যাংকের ডলারটা টাকাতে পরিবর্তন করতে গেলে আপনাকে করতে হবে কি, আপনার যে কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট আর সিভিসিটা রয়েছে এইটা জাস্ট আপনি যার কাছে সেল করতেছেন তাকে দিলে সে ওইটার মাধ্যমে, এবং আপনি আনলক করে রাখবেন, সে ওইটার মাধ্যমে আপনার যে কয় ডলার আপনি তাদের দিতে চাচ্ছেন সে বের করে নিবে। আবার বের করে নেওয়ার পরে আপনি কার্ডটা আবার লক করে দিবেন। এভাবে সে আপনাকে টাকা দিয়ে দিবে। সো এটার জন্য আপনি আমাদের কাছেও বলতে পারেন। তো এই হলো গো টু ব্যাংক টোটালি যারা কিচ্ছু বোঝেন না তারা কিভাবে ইউজ করবেন তার বিস্তারিত। ঠিক আছে? এই যে ওভারড্রাফট মেথড এখানে $200 পর্যন্ত দেয়। সো এখন কথা হচ্ছে গো টু ব্যাংক আপনারা পাবেন কোথায়? তো ফার্স্ট অপশন হচ্ছে আপনি এটা তো খুলতে পারেন। আপনি এটা যেভাবে বললাম, বাট খোলাটা কিছুটা টাফ। সব ঠিক থাকলেও অনেক সময় হতে চায় না। বিভিন্ন প্যারা ফেস করতে হয়। তো তারপরে খোলার পরে যদি এটা সম্ভব না হয় আপনি আমাদের ওয়েবসাইটে এসে এই যে শপ থেকে সার্ভে গুডস, তারপরে দেখেন ব্যাংক অ্যাকাউন্ট। এখানে আসার পরে ব্যাংকে ক্লিক করবেন। করার পরে দেখেন আমরা আস্তে, আস্তে অনেকগুলো ব্যাংকে এড করব। তো আপনি গো টু ব্যাংকে ক্লিক করে আপনি যদি বাই নাও তে ক্লিক করেন এবং নিচে দেখবেন ডেসক্রিপশনে লেখা রয়েছে কি, কি পাবেন ওগুলো পড়ে নিন। আশা করি বুঝতে পেরেছেন এখন থেকে গো টু ব্যাংক কেনার পরে কোনটা কি বা কিভাবে ইউজ করতে হবে। বিশেষ করে যারা নতুন, আশা করছি কোনো ব্যাপার নিয়ে কোনো কনফিউশনে পড়তে হবে না। সো এই ধরনের খুবই বেসিক এবং প্যারা টাইপের ভিডিও যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো সবার জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।